আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি রাসেল রানা ভাই। তো এমডি রাসেল রানা ভাই উনি যুক্ত আছেন সাতক্ষীরা থেকে। উনি একটা পার্মানেন্ট মান্থলি বেসিসে উনি একটা ক্লায়েন্ট পেয়েছেন $300, এবং ওই ক্লায়েন্টই ওনাকে 50% পেমেন্ট করে দিচ্ছে আমাদের পেপালে। তো আমরা এই বিষয়টা ওনার কাছে জানার চেষ্টা করব যে উনি কিভাবে ক্লায়েন্টে পেলেন, এবং হচ্ছে মান্থলি বেসিসে কিভাবে পেলেন, এবং ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করলেন বা চুক্তি করলেন, কোন স্ট্র্যাটেজি থেকে পেয়েছেন, ক্লায়েন্ট পেতে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা, বা ওনার এক্সপিরিয়েন্স, ক্লায়েন্ট পাওয়ার এক্সপিরিয়েন্সটা আমরা ওনার কাছ থেকে শুনবো। তো রাসেল রানা ভাই, আপনি ভালো আছেন সব মিলে? জি, আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক ভালো আচ্ছা, আছি। আপনাকে প্রথমেই শুভকামনা, আপনি মান্থলি বেসিসে ক্লায়েন্ট পেয়েছেন। আর এটা এখন আপনি যদি আমাদের বলেন যে ক্লায়েন্ট পাওয়ার আপনার শুরুটা, মানে ক্লায়েন্ট হান্টিং করার বা ক্লায়েন্ট আউটরিচ করার শুরু থেকে ক্লায়েন্টকে ম্যানেজ করা পর্যন্ত এবং পেমেন্ট আনা পর্যন্ত যদি সবকিছু যদি একটু যেটা আমাদের বলেন যে কিভাবে কিভাবে হলো। স্যার, যদি আমি প্রথম থেকে বলি তাহলে প্রথমটা খুবই দুঃখজনক আচ্ছা, যেমন? ছিল। দেখা যায়, আহ, আমি একটা প্রতিষ্ঠানে জব করি, মাদ্রাসায় আর কি। আচ্ছা, তো জবের পাশাপাশি আমি দীর্ঘ 6 মাস যাবত একটা কোর্স করছি। তারপরে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, কিন্তু 4বার ক্রিয়েট করার পরেও ফেল হই, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট মানে অ্যাপ্রুভ হয় না। আচ্ছা, তো অতঃপর দেখা যায় আমি একজনের থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, সেটা অ্যাপ্রুভ আছে। তো তারপরে আমি একটা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নেই, সেটাও চলতিছে। তো আমি মানে এতদিন শিখছি, কিন্তু মানে কোনো ক্লায়েন্ট কোনো মেসেজ বা কিছু দেই নাই। আমারটা নিয়ত ছিল যে দেখা যায় ডিসেম্বরে আমার মাদ্রাসায় ছুটি হবে, বাসায় প্রায় 20 দিনের মতন থাকবো, এখানে কিছু একটা করবো, এখান আচ্ছা। থেকে একটা ক্লায়েন্ট নিয়েই ছাড়বো একটা। তো বাসায় আসি, এসে তারপরে আর কি একদিন পরেই এসএমএস করি। হুম। 7 দিন ট্রাই করার পরে অথবা ক্লায়েন্টটা পাই। তো ক্লায়েন্ট পাওয়ার শুরুটা খুবই দুঃখজনক ছিল। এমন ছিল যে দেখা যায় প্রথম যখন আমি তার কাছে মেসেজ করি, আচ্ছা, আচ্ছা। প্রথম যখন তার কাছে আমি এসএমএস করি, এসএমএস করার পরে আহ, উনি বলে, হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটারে, আমি বুঝি, তো আপনি বলেন। তো যখন বলার পরে আমি তেনাকে বলি, স্যার আমি তো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চেক করছি এবং হুম। অবজার্ভ করে দেখলাম আপনার কন্টেন্ট গুলো অনেক সুন্দর আছে, তবে কিছু প্রবলেম আছে যে কারণে আপনার অ্যাকাউন্ট গুলো গ্রো হচ্ছে না। তো বলতিছে, ঠিক আছে আপনি আমাকে বলেন কি কি সমস্যা। তারপরে আমি ওনাকে বললাম যে সমস্ত সমস্যাগুলো, যে স্যার আপনার যে ইউটিউবে যে লোগোটা আছে, লোগোটা সুন্দর না। হুম। আর যে আপনি আহ, যে থাম্বনেল গুলো ইউজ করেন, এগুলো সুন্দর না। আচ্ছা, এইটা বলার পরে ক্লায়েন্ট যেন অনেক রেগে গেছিল একটু, আচ্ছা, রেগে আচ্ছা, আমাকে এটা ধমকিয়ে দিছিল বা গালির সম্পর্কে এরকম একটা দিছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেওয়ার পরে উনি বললো আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিব। হ্যাঁ। তো অথবা উনি আমার পেজ থেকে ব্লক করে দেয়। তো দেওয়ার পরে আমার কাছে অনেক খারাপ লাগলো। আমি আহ, আবার কি করেছিলাম এর আগে, ক্লায়েন্টদেরকে এসএমএস করার আগে হুম। আমি আবার ওই যে করতাম, যে হুম। ক্লায়েন্ট ইউটিউবে ক্লায়েন্টদেরকে মানে তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে যা যত অ্যাকাউন্ট আছে সবগুলো কালেক্ট করতাম। হুম। হুম। একদিন কালেক্ট করতাম আর একদিনে এসএমএস করতাম। তো ওনার আমি ইমেলে এসএমএস করি যে স্যার আমার ভুল হয়েছে, আমি তো আপনাকে এইভাবে বোঝাতে চাইছিলাম, আপনি বুঝিনি। হুম। পরে দুইটা এসএমএস করার পরে উনি পরে আমাকে রিপ্লাই করলো। পরে আর কি কমিউনিকেশন করতে করতে এখন আর কি। আচ্ছা, প্রথমে ওই ক্লায়েন্টের আপনি ভুলগুলো ধরে দিলেন যে লোগোতে সমস্যা, থাম্বনেলের সমস্যা। ক্লায়েন্ট জি। আপনার উপর আপনাকে মানে আপনার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো যার পরে আপনি ক্লায়েন্টকে বোঝার পর ক্লায়েন্ট আপনাকে বুঝতে পারে, তারপরে আপনি তার জন্য কি কি করলেন? তো স্যার তারপরে এখন কিছু করাই হয় নাই, এখনো কিছু করাই হয় নাই, কিন্তু উনি আচ্ছা। আমাকে পেমেন্ট করে দিছে। ও, আচ্ছা, আচ্ছা। তো তার জন্য কি কি করতে হবে? মানে আপনাকে কি কি করতে হয় মান্থলি বেসিসে? কিভাবে হলো মানে? তার হলো ভিডিও গুলো এসিও করা লাগবে, যাতে তার চ্যানেলের সাবস্ক্রাইব আছে প্রায় 8,600-এর মতন, এবং ভিডিও আছে প্রায় 1,500 ভিডিও আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1,500 ভিডিও আছে। উনি ক্লায়েন্টটা খুবই ভালো। ওনার সাথে কথা বলার সময় একদিন কল দিছিল, কিন্তু আমি ইংরেজিতে কম থাকার কারণে আমি হিসাবে হ্যাঁ। কথা বলতে পারি নাই। আচ্ছা, তো আচ্ছা। উনি আবার বলতেছিল যে তুমি কোত্থেকে বললা, তো আমি বললাম বাংলাদেশ থেকে। তোমার হ্যাঁ, মানে ভাষা কি, তো আমি বললাম "আমার ভাষা তো বাংলা"। তো হ্যাঁ। ঠিক আছে, তুমি তোমার ভাষায় কথা বললা, আমি ট্রান্সলেট করে নিচ্ছি। পরে আচ্ছা, আচ্ছা, এখন উনি বাংলায় ট্রান্সলেট করে, আমার মন চাইলে আমি বাংলাতেও লিখি, আবার ইচ্ছা করলে আমি ইংরেজিতেও লিখি, আচ্ছা, আচ্ছা, কোনো হয় না আর কি। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো একটা ক্লায়েন্ট।
আচ্ছা, তো এই ক্লায়েন্টে আপনি আসলে আউটরিচ করলেন কোন টেকনিক অবলম্বন করে, যদি সে টেকনিকটা আমাদের বলে। ওনাকে স্যার আমি টেকনিক অবলম্বন করেছিলাম যে আমি ইউটিউবে প্রথমে সার্চ দিতাম যে কোনো একটা সার্ভিস নিয়ে, যেমন দেখা যায় ফুড নিয়ে, হোম ক্লিনার, আমরা সার্চ দিতাম, দিয়ে দেখা যায় এক একদিন এক একটা নিয়ে সার্চ দিতাম। আচ্ছা 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 এইখান থেকে আমি যে সমস্ত, এখান থেকে দেখতাম মোস্ট, মানে খুব মানে 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 আজকের ভিতরেই মানে কয়েকটা ভিডিও আপলোড হয়েছে, আচ্ছা আচ্ছা এবং এই সমস্ত কোন ভিডিওতে আপনার ভিউ অনেক কম, আচ্ছা এই চ্যানেলগুলো খুঁজে বাইর করতাম। খুঁজে বাইর করে এদের যে চ্যানেলের ভিতরে যে সমস্ত আপনার ইয়েগুলো আছে, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আছে, এগুলো আমি কালেক্ট করতাম। কালেক্ট করে পরে এইখান থেকে আমি এসএমএস করতাম। দেখা আচ্ছা। যায় তো আমি তার চ্যানেলটা আপনি পাওয়ার পর আপনি তার চ্যানেলের মধ্যে কোথায় সমস্যা, তার চ্যানেলের মধ্যে কোথায় ইস্যু, সেগুলো আপনি কি ফাইন্ড আউট করার পর নক দেন, না হচ্ছে সেগুলো আপনাকে বলতে হয় না কোনটা? আহ, আমি ফাইন্ড আউট করি, মানে বিশেষ করে আগে প্রথমে আমি আপনার যে এসইও যে ক্লাসটা ছিল, হুম। আমি এটা ফুল দেখি নাই, কারণ আমি আগে একটা কোর্স করেছিলাম। এই আচ্ছা জন্য এই ভিডিওটা আমার দেখা হয় না যে আপনাদের কোথায় ইয়ে আছে, এটা আমি দেখি নাই। পরে আচ্ছা আমি আচ্ছা যতটুকু বলতাম যে ওদের আপনার এটা যেটা খারাপ ছিল, যেটা আপনার থাম্বনেল যেগুলো নষ্ট থাকতো না, আর যেগুলো ভালো সাজানো থাকতো না, এইগুলো আমি বলতাম যে আপনার এই সমস্যাগুলো আছে, এটা বলতাম। আচ্ছা 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 আচ্ছা। তো ক্লায়েন্টকে ইমপ্রেস করতে কি আপনাকে পোর্টফোলিও ক্লায়েন্টকে দিতে হয়েছে? ক্লায়েন্ট তো এই একটা ক্লায়েন্ট এমন ছিল, এই জন্য উনি চায় নাই, কিন্তু তারপর আমি দিয়েছিলাম। মানে ওনাকে অ্যাপ্রোচ করতে আমার এতটুকুই কথা বলা লাগছিল। মানে জাস্ট আমি ওনাকে বলছিলাম, সরি স্যার, আমি তো আপনাকে বোঝাতে চাই, মানে একটা বোঝাতে চাইছিলাম, কিন্তু আপনি ভিন্নটা বুঝছেন। আমার লাইফের ফার্স্ট টাইম আপনার সাথে এমন কাজটা হলো। তো স্যার আমি আপনার টোটালি কাজ করে দিব, আমি আপনার থেকে কোনো পেমেন্ট নিব না, কোনো আচ্ছা পেমেন্ট নেব না, আমি আপনার ফ্রি সার্ভিস দিব। তো এই একটা কথাই উনি হয়তো অ্যাপ্রোচ হয়ে গেছিল। তারপর থেকে উনি আমাকে পেমেন্ট দেওয়ার জন্য প্রায় 3-4 দিন সাথ দিছে। তা আমি, উনি পেমেন্টের কথা বললে আমি বলি যে স্যার পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না, পেমেন্ট আপনি যখন ইচ্ছা তখন দিয়েন, পেমেন্ট আমার এখন লাগবেই না, হুম হুম। এটা বলতাম ওনাকে সবসময়। লাস্ট আজকে ওনাকে আপনার পেপ্যালে পেপ্যালের সাপোর্ট নিয়েছিলাম, কিন্তু পেপ্যালে ওনার পেপ্যাল অ্যাকাউন্টটা প্রায় 6 বছর, আমি প্রায় পেপ্যালে 6 বছর লেনদেন করি না, যার কারণে আমার আচ্ছা পেপ্যালে ঝামেলা হয়েছে। তো আমি আবার কোনো এই কাউকে এসএমএস করার আগে আমি আগে কিভাবে টাকা আনবো, যেটা আউটসাইডে কাজ করতেছি, আমি আবার কয়েকটা রেখে দিতাম যে যেমন রিমিটলি, জুম, কয়েকটা রেখে দিতাম। এবং সেই হিসাবে একটা ভিডিও রেখে দিতাম যে না, এই যদি সে না পারে তাইলে আমি ভিডিওর কাছে সেন্ড করি। তো সেই হিসাবে তাকে রিমিটলি সাহায্য নিয়ে আসলাম আমি টাকাটা। আচ্ছা আচ্ছা, রিমিটলির মাধ্যমে আপনি পরিশেষে ক্লায়েন্ট পেমেন্টটা নিয়ে আসছেন। জি। আচ্ছা, তো এটা কি আপনার প্রথম ক্লায়েন্ট ছিল, না এর আগে আপনি কখনো আউট মার্কেট প্লেসে কাজ করেছেন? না, আউট মার্কেট প্লেসে আমি কাজ করি নাই, এমনি আমার ফার্স্ট ইনকাম এইটাই আর কি। ও, মার্কেট প্লেসেও কখনো কাজ করা হয়নি? না, কখনোই কাজ করা হয়নি, ফার্স্ট এইটাই। তবে আমি আপনার যে ফাইবার অ্যাকাউন্টও কাজটা, নেই? ফাইবার অ্যাকাউন্ট আছে, ও, অ্যাকাউন্ট আছে, আচ্ছা আচ্ছা। অ্যাকাউন্ট কিন্তু আছে, ফাইবার কিন্তু অ্যাকাউন্টে একবারে কখনো নতুন। কাজ করা হয়নি? না, একবারে নতুন। কোর্স আমার শেষ হইলো কয়দিন হলো আর কি, মাস কোর্স শেষ হওয়ার পরে আমি কোনো কাউকে এসএমএস করি নাই, ফাইবার অ্যাকাউন্ট ছিল না বলে। তবে একজন থেকে ফাইবার অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আমি বসেছিলাম, সময় খুঁজেছিলাম যে ডিসেম্বরের ছুটি হবে, এই ছুটির সময় বাড়িতে থেকে কিছু একটা করবো। আচ্ছা, তো এই যে আপনি যে আপনি যেভাবে কাজটা পেলেন, এটার আসলে টেকনিকটা আসলে কার মাধ্যমে, আপনি যেখান থেকে কাজ শিখতেছেন সেখান থেকে কোনো টেকনিক, না আমার চ্যানেল থেকে কোনো টেকনিক থেকে আপনি এই টেকনিকটা জানতে পান বা শিখতে পারেন? টেকনিক স্যার, বিশেষ যদি বলা হয়, হুম হুম। তাদের থেকেও আছে, আপনার থেকেও আছে। আচ্ছা তবে যদি আমি এটা ভাগ করি, দেখা যায় 60% আপনারই। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এটাই হচ্ছে আমার তো, আপনারা জানেন যে আমার চ্যানেলের লক্ষ্যই হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, এই জি ভাই জি। বোনদের একটু হেল্প করা এবং সাহায্য সহযোগিতা করা যেন তারা সফল হতে পারে। আচ্ছা, জি তো স্যার। এই যে আপনার পেমেন্টটা হাফ পেমেন্ট আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিল, আপনি কাজ কবে থেকে শুরু করবেন? কাজ আমি আহ, আজকে থেকেই, মানে 2 দিন আগে থেকে মানে শুরু করেছি বলে, দেখা যায় ওনাকে আমি জাস্ট ওনার যে কাভার ফটো আছে, কাভার হুম। ফটোটা ডিজাইন করেছিলাম, আচ্ছা আর ওনার জন্য লোগো ডিজাইন করেছিলাম। তো উনি বলছিল যে তোমার ডিজাইন গুলো ভালো সুন্দর আছে, তবে আমি নিজের ছবি পছন্দ করি। তো ওনার নিজাম, ঠিক আছে আপনার চয়েস অনেক সুন্দর, মানে ওনার ছবি ইউজ করে। আর উনি আমাকে বলছিলেন একটা ভিডিও ইয়ে করতে, মানে আর কি এসিও করতে। তবে এসিও একটা ভিডিও মানে করেছিলাম বলতে অল্প অর্ধেক, মানে করতে শেষ করতে পারিনি আমার নেটের ঝামেলা থাকার কারণে। আচ্ছা আমি আচ্ছা বলছিলাম আমার এই যে বাসায় তো নেটের ঝামেলা ছিল, তো বলছিলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি করো।
আচ্ছা আচ্ছা। তো পরিশেষে হচ্ছে এই যে আমরা জানি যে সবাই মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, আউট মার্কেট প্লেস থেকে পাওয়া যায় না। তো আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না, এটা আপনি একটা পেয়েও গেলেন এবং 7 দিনের মাথায় আপনি পেয়ে গেলেন মান্থলি বেসিসে কাজ। এটা তো আপনার লং টার্ম চলবে তাই না, যেহেতু বললেন যে ক্লায়েন্টের 1500 ভিডিও আছে। জি, সে যদি ভালো একটা সার্ভিস পাই, আশা করি সে লং টাইম কাজ আচ্ছা, করবে, তো যেহেতু ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেসটা আপনি কি দিলেন, ম্যানেজার না অ্যাডমিন না এডিটর অ্যাক্সেস কোনটা? ম্যানেজার। ম্যানেজার। ম্যানেজার অ্যাক্সেস, আচ্ছা। তো ক্লায়েন্টকে ম্যানেজার অ্যাক্সেস চাওয়াতে ক্লায়েন্ট কি কোনো মাইন্ড করছে বা দিতে না না? না, এইখানে আরেকটা ঝামেলা হয়েছিল। আচ্ছা, সেটা যদি আমি একটু তাকে বলেন। বলছিলাম যে, স্যার আপনার আপনার চ্যানেলে অ্যাক্সেস লাগবে আমাকে। হ্যাঁ হ্যাঁ। তো উনি বললো ঠিক আছে, আপনার একটা জিমেল দেন। উনি সাথে সাথে বলছিল। তো বলার পরে আমি আমার একটা জিমেল দিলাম। জিমেল দেওয়ার পরে উনি জিমেলটা ভুল করেছিল, মানে আমার, মানে লাস্টে একটা সংখ্যা ছিল 37। হুম হুম। সব দিচ্ছে কিন্তু 37টা দেয় নাই, দেওয়ার পরে উনি তখন কিন্তু আমার কাছে বাংলায় কথা বলতেছে, ট্রান্সলেট করে বাংলায় দিচ্ছে। তো আমি জিমেল দেওয়ার পরে উনি আমার স্ক্রিনশট দিয়েছে। দেওয়ার পরে বলতেছে আপনাকে ম্যানেজার বানাইছে, আপনি অ্যাকসেপ্ট করেন। তো আমি খুঁজে পাচ্ছি না কোথাও, কোথাও মানে দিতে, আমি কি দেখতেছি আমার কাছে স্ক্রিনশট দিছে, আমি দেখতেছি আমার কাছে দিছে, আমি খুঁজে পাচ্ছি না কোথাও। পরে আমি আরেকজনের হেল্প নিলাম যে ভাই এটা তো আমি তো খুঁজে পাচ্ছি না। পরে জিমেল চেক করলাম, নোটিফিকেশন সব জায়গায় চেক করলাম, কোথাও খুঁজে পেলাম না। তারপর আমি আবার ওই যে স্ক্রিনশট আবার দেখলাম, দেখলাম জিমেলে ভুল আছে। এর ভিতরে উনি আমাকে বলতেছে যে আপনি আমার ম্যানেজারে যে কাজ করবেন, আমি আপনাকে অ্যাক্সেস দিছি, কিন্তু এইটাই আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না, আপনি কেমন কাজ করবেন, বাংলায় বলতেছে। হুম মানে হুম। আমার ভিতরে অনেকটা খারাপ লাগতেছে। হুম। পরে ভালো করে দেখার পরে আমি বললাম, স্যার আপনার একটা ভুল হয়েছে, আপনার এইখানে আমার জিমেলে ভুল করছেন। তা বলছে আপনি আগে দেখলেন না। তা বলছে আমি ভালো করে খেয়াল করি নাই। তারপরে উনি আবার আবার জিমেল দিলাম, পরে এটা আবার দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো মান্থলি প্রতি মাসে মানে প্রতি মাসে কতটা ভিডিও এসিওর কাজ করতে হবে সেটা কি কখনো বাড়ির সাথে কথা না, হয়েছে? এমন কিছু বলি নাই, এমন কিছু বলি নাই। উনি শুধু, ওনার কথা একটাই যে তুমি ভাইরাল করো, মানে ভিডিও ভাইরাল করো, ওনার কথা তুমি ভিডিও ভাইরাল আচ্ছা করো। আচ্ছা, ভিডিও যেহেতু অনেক ভিডিও আছে, ভিডিও এসি করলে রেজাল্ট ভালো আসবে। তো আপনি যদি আমাদের একটু দেখান যে আপনি ক্লায়েন্টের পেমেন্ট পেয়েছেন বা পেমেন্ট নিয়েছেন, সেটা যদি একটু আমাদের যদি দেখাতেন। জি স্যার। আমি আপনাকে তাহলে স্ক্রিন শেয়ার করার অনুমতি দিয়ে দিছি। তাহলে আমি আমার ফোন দিয়ে একটু এ নেই, যেহেতু আমার ফোনের থেকে অর্ডারগুলো নিয়ে আসছিলাম, ফোনের হ্যাঁ মধ্যে নিয়ে অবশ্যই, আসছি। আপনি সমস্যা নেই। স্যার, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যে বিষয়টা হচ্ছে দেখেন, ক্লায়েন্ট আসলে আউট মার্কেট প্লেস থেকেও পাওয়া যায় যদি আপনার চেষ্টা বা আপনার যদি আপনার ধৈর্যটা এবং হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে প্রপার স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি ক্লায়েন্টকে হান্ট করতে পারেন, তো আশা করা যায় এবং পরিশেষে যদি আল্লাহ তালা আপনার রেজেকে লিখে থাকে, তাহলে আসলে আউট মার্কেট প্লেস বলেন মার্কেট প্লেস বলেন, আমরা ক্লায়েন্ট আমরা পেতেই পারি বা পাওয়া যায়। আর আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন, যে আমার চ্যানেলের মধ্যে অনেক মানুষ কাজ পাচ্ছে, তো এগুলো সবই হচ্ছে আপনাদের চেষ্টা এবং হচ্ছে আপনাদের ধৈর্যের উপরেই এগুলো তো নির্ভর করে। তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা ইন্সপায়ার্ড হন যে আউটার মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। তো এগুলো যদি আমি যদি ভিডিও আকারে যে চ্যানেলের মধ্যে না দিতাম, তাহলে আপনারা হয়তো বা হতাশ হয়ে যেতেন যে হয়তো বা এগুলো দিয়ে কাজ পাওয়া যায় না বা এগুলো কাজে লাগবে না। তো এই বিশ্বাস বা এই বিষয়গুলো আপনারা যেন সহজে বুঝতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন, যার কারণে হচ্ছে এই ভিডিওগুলো চ্যানেলের মাধ্যমে দেওয়া। এবং আমি আশা করি আপনারা আপনার যে চেষ্টা এবং যে আপনাদের যে মেধা আছে সেগুলো কাজে লেগে আপনারা ক্লায়েন্ট পাবেন। জি, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। 150 ইউএসডি, হ্যাঁ প্রায় 16,975 টাকা। আপনার ব্যালেন্সে 17,610 টাকা দেখতে পাচ্ছি। আপনার ইয়া হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন, আপনি একটু আনমিউট করেন। স্যার আমি রেমিটলি থেকে টাকাটা নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পারলাম যে Remit থেকে টাকাটা $150। নিয়ে আসলে
পরে জি, রিমিটলি থেকে আপনি রেমিটলি বিকাশের থেকে মাধ্যমে নিয়ে এসে ট্রান্সফার আমার করছেন। ওইখান থেকে, না মানে আমার বিকাশে চলে আসছিল। হ্যাঁ, আপনি রিমিটলি থেকে এই যে দেখতে পাচ্ছি যে রেমিটলি থেকে নিয়ে আসার কারণে আমার এখান থেকে যে যে গভর্নমেন্ট থেকে 424 টাকা আমাকে আরো ইয়ে দিছে দেখলাম। ইনসেন্টিভ দিছে আর কি। চারশো জি জি চল্লিশ টাকা 424 টাকা আপনাকে ইনসেন্টিভ দিছে। আবার টোটাল হচ্ছে 16,975। এটা ইনসেন্টিভ আকারে যোগ হয়ে গেল 17,399। আচ্ছা, জি স্যার। আমি আশা করি আপনি আরো উদ্বুদ্ধ হবেন। আপনি এই এবং আপনি সামনের পথটা আরো আপনার উজ্জ্বল হবে, এবং আপনার চেষ্টাটা আপনি অব্যাহত রাখবেন। আর আচ্ছা, আপনার দোয়া পাশে করবেন। আমি আমি যাকে দেখতে পাচ্ছি, ইনি কে? এটা আমার ভাই। স্যার, এই যে আচ্ছা, আপনাকে ক্লিয়ার। আচ্ছা, যারা ওয়ালাইকুম সালাম আমরা দেন। যারা ভিডিওটা আমরা দেখলাম, আমরা রাসেল ভাইয়ের জন্য দোয়া করব, এবং সেই সাথে আমরা আহ, তোমার রাসেল ভাইয়ের যে এই মানে ভাস্তি, আমরা ওনার জন্য দোয়া করব, যেন ওনারা সবাই ভালো থাকেন, এবং হচ্ছে রাসেল ভাইয়ের যে মানে উদ্যোগতি, এটা যেন উনি বজায় রাখতে পারেন। আর সেই সাথে রাসেল ভাই, ইন ফিউচারে যদি আপনার কখনো কোনো প্রয়োজন পড়ে আমাকে জানাবেন। স্যার অবশ্যই স্যার, জি। প্রয়োজন পড়বে একটু পরে আপনাকে নক করবে। জি জি, অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। সালাম আলাইকুম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।